सदियों की प्रतीक्षा के बाद हमारे राम आ गए। বন্ধুরা, এখন গোটা বিশ্ব রামময় হয়ে গেছে, কিন্তু একবার রাম নামের কি পরিণাম তা এই ভিডিওটির মাধ্যমে আপনারা নিজের চোখে দেখুন। দেখা মাত্রই আপনাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের গায়ের লোম সোজা হয়ে যাবে। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আপনার আশেপাশে এমন লোককে দেখেছেন যারা আপনাকে নমস্কার বা নমস্তে বলে অভিবাদন না করে রাম রাম বলে। আমরাও রাম রাম বলে তাদের শুভেচ্ছা জানাই। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন যে হিন্দু ধর্মে রাম নামকে মোক্ষদাতা বলে মনে করা হয়, তাই মানুষ একে অপরকে রাম রাম বলে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন অভিবাদন করার সময় কেন দুবার রামের নাম নেওয়া হয়? বন্ধুরা, শাস্ত্র মতে সংসারে রাম নামের চেয়ে বড় ও গুরুত্বপূর্ণ অন্য কিছু নেই। এর প্রতিটি অক্ষরের মাধ্যমে সুখ লাভ করা যায়। রা উচ্চারণ করলে সমস্ত পাপ শরীর থেকে নির্গত হয়। ম উচ্চারণের ফলে শরীর ও মনের প্রবেশ দ্বার বন্ধ হয়, যার ফলে সেই পাপ পুনরায় মনে প্রবেশ করতে পারে না। পাথরে রাম নাম লিখে সমুদ্রে ফেললে যেমন পাথর ডুবে যায় না, ঠিক তেমনই ব্যক্তিও সহজে এই ভবসাগর পার করে নিতে পারে। শাস্ত্রে কথিত আছে যে এই কলিযুগে শুধুমাত্র রাম নামই ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ করতে পারে। এছাড়াও বেদ ও পুরাণে বলা হয়েছে যে সূর্য, চন্দ্র, অগ্নি, বায়ুতে যে শক্তি বিরাজমান, সেই একই শক্তি মহাপুরুষোত্তম রামের মধ্যে রয়েছে। তাই রাম নামের জপ করলে মানুষের অনেক উপকার হয়। তাই বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সুন্দরভাবে জানিয়ে দেব যে মানুষ একবার রাম নাম জপ করলে তার সঙ্গে কি কি ঘটতে পারে। তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি অযোধ্যা রাম মন্দির হওয়াতে প্রসন্ন হয়ে থাকেন, তাহলে জয় শ্রীরাম, জয় সীতারাম লিখে কমেন্ট অবশ্যই করবেন। এবং ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত ও সমৃদ্ধ হন, তাহলে ভিডিওটি আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবীর সাথে শেয়ার অবশ্যই করবেন। এবং এই রকমই সব সত্য ঘটনা, ধার্মিক সংক্রান্ত নতুন কিছু জানতে চান, নতুন কিছু শিখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বন্ধুরা, যদি কোনো ব্যক্তির কোনো ধরনের কাজ আটকে যায় বা তিনি এটি করতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হন, তবে আপনার কাজটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি সকালে স্নান করার পর 10 মিনিটের জন্য সত্যিকারের চিত্তে ভগবান রামচন্দ্রের নাম জপ করুন। তাহলে আপনি আপনার কাজে সম্পূর্ণ সফলতা পাবেন। তা ব্যবসায় হোক, কৃষিকাজ হোক, যে কোনো ধরনের কাজই হোক না কেন, আপনি যদি এতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে ভগবান রামের নাম জপ করে আপনার সমস্যার সমাধান করতে পারবেন। নাম্বার 2, বন্ধুরা, যদি কোনো ব্যক্তি প্রতিদিন সকালে একবার সত্যিকারের চিত্তে রাম নাম জপ করে, তবে সেই ব্যক্তির মন থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে ইতিবাচক শক্তি প্রবেশ করে, যার ফলে আপনি যে কোনো কাজ সফলভাবে করার শক্তি পাবেন। তাই এই রাম নাম জপ আপনাকে নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে। বন্ধুরা, এমন পরিস্থিতিতে প্রত্যেকটি মানুষের উচিত সকালে ঘুম থেকে উঠেই ভগবান রামের নাম জপ করা। এবং যদি আপনি রাম নাম সিদ্ধ করতে চান, তবে এর জন্য আপনারা সন্ধ্যায় আপনার বাড়িতে একটি পঞ্চমুখী প্রদীপ জ্বালান এবং তার সামনে ধূপকাঠি জ্বালিয়ে বসে 121 বার কিংবা 108 বার ভগবান রামের নাম জপ করুন। তাহলে ভগবান রাম আপনার প্রতি প্রসন্ন হবেন, আপনাকে সাক্ষাৎ দর্শন দেবেন এবং আপনার সকল ইচ্ছা পূর্ণ করবেন। নাম্বার 3, বন্ধুরা, প্রত্যেকটা মানুষ সুখ, শান্তি, ধন লাভের জন্য অনেক কিছু করতে থাকে, কিন্তু তার মন কখনো শান্তি পায় না। সে সারা জীবন শুধু কঠোর পরিশ্রম করে যায়। কিন্তু যখন একজন মানুষ সত্যিকারের চিত্তে রাম নাম জপ করে, তবে সেই ব্যক্তি প্রকৃত হৃদয় থেকে শান্তি পায়। কারণ রামের নাম জপ করলে ব্যক্তি ভক্তির প্রতি অনুপ্রাণিত হয়। তখন সেই ব্যক্তির মধ্যে বৈষয়িক সুখ ও সম্পদ লাভের আকাঙ্ক্ষা দূর হয়ে যায় এবং সে ভগবানের দর্শন লাভকে তার চূড়ান্ত লক্ষ্য বলে মনে করে, যার জন্য সে সারাদিন রাম নাম জপ করতে থাকে এবং সুখ লাভ করে। এমন পরিস্থিতিতে প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই রাম নাম জপ করতে হবে, যাতে মৃত্যুর পরে তাকে নরকের অতল গহ্বরে যেতে না হয়। নাম্বার 4, বন্ধুরা, আনন্দ রামায়ণ অনুযায়ী রাম নাম জপের তুলনায় 100 গুণ অধিক পুণ্য লাভ করা যায় রাম নাম লিখলে।
কথিত আছে যে লাল রঙের কালি দিয়ে রামের নাম লিখলে বজরংবলী প্রসন্ন হয়। এছাড়াও শনি, রাহু ও কেতুর মতো অশুভ গ্রহের প্রকোপ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এছাড়াও মন একাগ্র হয় ও স্মরণ শক্তি বৃদ্ধি পায়। নাম্বার 5, বন্ধুরা, বেদ ও পুরাণে স্পষ্ট করে লেখা আছে যে কেউ যদি বিবাহিত জীবন যাপনের পাশাপাশি রাম নামের জপ করে তাহলে সেই ব্যক্তি মৃত্যুর পর সরাসরি রামের কাছে পৌঁছে যায়। এটা বলার প্রত্যক্ষ অর্থ যে কেউ যদি তার জীবনের অস্তিত্ব বোঝে জীবন যাপন করে এবং ভগবান রাম নামও জপ করে তবে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায়। সাক্ষাৎ ভগবান রাম তাকে নিজের সাথে নিয়ে যান, যেমন তিনি অহল্যার সাথে করেছিলেন। বন্ধুরা, অহল্যাকে তার স্বামী অভিশাপ দিয়ে পাথরের মূর্তি তৈরি করে দিয়েছিল। তারপর পুরুষোত্তম রাম তার পায়ের স্পর্শে তাকে অভিশাপ থেকে মুক্ত করে স্বর্গে স্থান দিয়েছিলেন। তাই রাম নামের অনেক অনেক শক্তি আছে। আপনি যদি নিজের জীবনকে ধন্য করতে চান এবং নিজেকে ভগবান রামের চরণে লুটিয়ে দিতে চান তাহলে আজ থেকেই ভগবান রামচন্দ্রের নাম জপ করা শুরু করুন। নাম্বার 6, বন্ধুরা, যদি কোনো নারী বা পুরুষের শরীরে কোনো প্রকারের কঠিন রোগ থাকে তবে এর জন্য আপনাকে রাম নাম সিদ্ধ করতে হবে, তাহলে সেই রোগ থেকে মুক্তিও পাওয়া যাবে। কারণ রাম নাম সিদ্ধ করলে সমস্ত পাপ, দুঃখ, কষ্ট, রোগ, ব্যাধি এবং দোষ নিরাময় হয়। এবং প্রতিদিন সকালে স্নানের পর একাগ্র চিত্তে যতবার সম্ভব রামের নাম জপ করতে হবে, তাহলে জীবনে আর কখনো শারীরিক রোগের সমস্যা হবে না। নাম্বার 7, বন্ধুরা, বেদ ও পুরাণে রাম নামকে জল, বায়ু, অগ্নি, আকাশ প্রভৃতির সমান বলে মনে করা হয়েছে। এমন অবস্থায় যে ব্যক্তি সকালে ঘুম থেকে ওঠার পর একবার সত্যিকারের চিত্তে ভগবান রামের নাম জপ করে সে সকল প্রকার দুঃখ থেকে দূরে থাকে এবং তার ভেতরে ইতিবাচক শক্তি বাস করে। এমন অবস্থায় যদি আপনার কোনো ধরনের সমস্যা হয় বা আপনি আপনার কোনো ভুল কাজের জন্য আপনি অনুতপ্ত হন এবং তার প্রায়শ্চিত্ত করতে চান তাহলে রাম নাম জপ করা ছাড়া আর কোনো ভালো উপায় নেই। তাই আপনার জীবনকে সহজ ও সমৃদ্ধ করতে আপনাকে অবশ্যই ভগবান রামের নাম জপ করতে হবে। নাম্বার 8, বন্ধুরা, এটা বিশ্বাস করা হয় যে একজন মানুষ বহু জন্মের পর মানুষ জন্ম পায়, আর এই জন্ম তখনই অর্জিত হয় যখন মানুষ ভালো কাজ করে, যার জন্য ভগবান তাকে মানুষের জন্ম দেন যাতে সে আবার ভালো কাজ করতে পারে। কিন্তু পৃথিবীতে আসার পর মানুষ সবকিছু ভুলে বৈষয়িক সুখ ও সম্পদ অর্জনে মগ্ন থাকে। এই ভুলের কারণে তাদের জীবনে অনেক ধরনের সমস্যা আসে, যা থেকে তারা কখনোই বের হতে পারে না। এমন পরিস্থিতিতে যে ব্যক্তি তার জীবনের লক্ষ্য বুঝে রামের নাম জপ করে সেই ব্যক্তি প্রকৃত অর্থে জীবন যাপন করে এবং তারপরে স্বর্গে চলে যায়। সেই কারণে বৈষয়িক সুখ এবং সম্পদ পাওয়ার পাশাপাশি আপনাকে অবশ্যই রাম নাম জপ করতে হবে যাতে আপনি জীবনে কখনো কোনো সমস্যার সম্মুখীন না হন। নাম্বার 9, বন্ধুরা, যদি কেউ সত্যিকারের মন থেকে রাম নাম জপ করে তবে তার মধ্যে মোহ মায়া পাওয়ার লোভ শেষ হয়ে যায়। মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তি রামের নাম জপ করতে করতে মারা যায় তবে সে ব্যক্তি স্বর্গে স্থান পায়। বন্ধুরা, এছাড়াও ভগবান রামের সাথে মাতা সীতার পুজো করলে দাম্পত্য জীবনে সদা সর্বদাই সুখ শান্তি আসে। এছাড়াও যদি কেউ সত্য চিত্তে ভগবান রামের পূজা করে তাহলে তার সন্তানদের কেউ ক্ষতি করতে পারবে না, তার নেতিবাচক শক্তি হোক বা যে কোনো শক্তি। কারণ যে ব্যক্তি ভগবান রামের নাম জপ করে তার মাথায় ভগবান রামের আশীর্বাদ থাকে, তার প্রত্যেকটি কাজ সহজ হয়ে যায় এবং প্রতিটি ক্ষেত্রেই উন্নতি সাধিত হয়। বন্ধুরা, বেদ ও পুরাণে বলা আছে যদি কোনো ব্যক্তি কোনো ধরনের সমস্যায় আটকে যায় তাহলে তাকে নির্ভয়ে মনকে একাগ্র করে রামের নাম নিতে হবে। বন্ধুরা, কেউ যদি ভগবান রামের নাম নেয় তবে সে অনুভব করতে পারে কোনটা সঠিক এবং কোনটা অন্যায়। যে ব্যক্তি রাম নামের সফলতা অর্জন করে তাকে রামের মতোই মহান মনে করা হয়। কারণ ভগবান রামের নামে সফলতা লাভ করলে সেই ব্যক্তির মধ্যে অনেক ধরনের শক্তি আসে যা ব্যবহার করে জীবনকে সহজ করা যায়। বন্ধুরা, ভগবান রামের নাম জপ করলে একজন নিঃসন্তান ব্যক্তি সন্তান লাভ করে। বন্ধুরা, যদি কেউ জ্ঞাতসারে বা অজান্তে কোনো জীবকে হত্যা করে
তাহলে সেই ব্যক্তি ভগবান রামের নাম জপ করে তার পাপে প্রায়শ্চিত্ত করতে পারেন। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র অনুসারে বলা হয় যে কোনো ব্যক্তি যদি কোনো ধরনের ব্যবসা শুরু করে তবে আগে তার রামায়ণ শোনা উচিত, তাহলে সে সেই কাজে সফলতা পায়। এছাড়াও জ্যোতিষ শাস্ত্র অনুসারে এমনও বলা হয় যে যদি কোনো ব্যক্তি তার নতুন বাড়ি তৈরি করে তবে তার বাড়িতে রাম কথা আয়োজন করা উচিত এবং পুরো গ্রামকে আমন্ত্রণ জানানো উচিত। তারপর সেই বাড়িতে প্রবেশ করা উচিত, তাহলে সেই বাড়িতেই সদা সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর থাকবে। নাম্বার 10। বন্ধুরা, আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে কোন সময়ে ভগবান রামের নাম নেওয়া সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এই প্রশ্নের উত্তরে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে জ্যোতিষশাস্ত্র, বেদ ও পুরাণ অনুসারে ভগবান রামের নাম নেওয়ার কোনো নির্ধারিত সময় নেই। আপনি যখন খুশি জপ করতে পারেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমেই রামের নাম নেওয়া সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে ঘুম থেকে ওঠার পর যখন কেউ প্রথমে ভগবান রামের নাম নেয় তখন তার দিন ভালো যায়। তাছাড়াও ওই দিনে কোনো নতুন কাজ শুরু করলে সেই কাজ পূর্ণ সফলতা পায়। তবে ভগবান রামের নাম যখন খুশি তখনই নিতে পারেন। নাম্বার 11। রাম নাম জপের ফল কি? বন্ধুরা, যে ভক্তরা সত্যিকারের চিত্তে ভগবান রামের নাম জপ করে সেই ভক্তরা ভগবান রামের ব্রহ্ম বাক্য অনুভব করেন। রাম নাম জপের মহিমা কথায় বর্ণনা করা অসম্ভব। কি এমন হলো যখন অযোধ্যার রাম মন্দিরে অনেক মুসলিম মহিলা হঠাৎ পৌঁছেই জয় শ্রীরাম জয় সীতারাম ধ্বনি দিতে শুরু করলো। এই ঘটনাটির পেছনে কি রয়েছে তার পুরো সত্যতা জানার পরে আপনিও বুঝতে পারবেন। তখন আপনার পায়ের মাটি সরে যাবে। বন্ধুরা, মনে রাখবেন যে এখন সনাতন ধর্ম জেগে উঠছে এবং দেশে বিদেশে সনাতন ধর্মের ধ্বনি শোনা যাচ্ছে। গোটা বিশ্ব এখন রামময় হয়ে উঠেছে। আর আপনিও যদি একজন সত্যিকারের রাম ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করুন। এবং এই রাম মন্দির নির্মাণে আপনি যদি খুব খুশি হন এবং আপনি যদি প্রসন্ন হন তাহলে কমেন্ট বক্সেই জয় শ্রীরাম জয় সীতারাম অবশ্যই লিখুন। বন্ধুরা, বহু বছরের তপস্যার পর আজ মানুষ পেয়েছে তাদের রাম মন্দির। বন্ধুরা, অযোধ্যায় রাম মন্দিরের যাত্রা মোটেও সহজ ছিল না, কারণ রাম জন্মভূমিতে বাবরি মসজিদ নির্মাণ থেকে রামলালার বিশাল মন্দির নির্মাণ পর্যন্ত সময় লেগে গেছে প্রায় 500 বছর। বন্ধুরা, দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে আজ অযোধ্যায় বসলেন স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র অর্থাৎ রামলালা। বন্ধুরা, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং RSS প্রধান মোহন ভাগবত এবং অন্যান্য বিশিষ্ট জনের উপস্থিতিতে অযোধ্যার রাম মন্দিরে রামলালার মূর্তিটি প্রাণ প্রতিষ্ঠা করা হলো। বন্ধুরা, ঐতিহাসিক এই দিনটি জমকালো অনুষ্ঠানের জন্য অযোধ্যা নগরীকে সাজানো হয়েছিল বিয়ের বরকনের মতো। বন্ধুরা, কোটি কোটি মানুষ টেলিভিশন এবং অনলাইন প্ল্যাটফর্মে এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখেছেন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান শেষ হবার সাথে সাথেই এবং রামলালার বাঁধা চোখ খুলে ফেলার সাথে সাথে তার মনোমুগ্ধকর ছবি দেখে সকলের চোখ অশ্রুতে ভরে গিয়েছিল। বন্ধুরা, রামলালার চোখ যখন খোলা হয় তখন রামলালার সামনে থাকা কাঁচ ভেঙে যায়। মনে হচ্ছিল যেন এখন আমরা রাম রাজ্যে এসে পড়েছি, সত্য যুগ শুরু হয়েছে। এবং এই রাম রাজ্যের সব থেকে বড় অলৌকিক ঘটনা দেখা গেল যখন বহু মুসলিম মহিলা যখন একসঙ্গে অযোধ্যা রাম মন্দির দর্শন করতে পৌঁছে গেল। বন্ধুরা, তাদের মনে কি ইসলামের ভয় ছিল না? তাদের অযোধ্যায় আসার কারণ কি ছিল? তাহলে আস্তে আস্তে শুনুন পুরো সত্য ঘটনাটি। বন্ধুরা, গত 22শে জানুয়ারি 2024 সোমবার অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল এবং পরের দিন 23শে জানুয়ারি রাম মন্দিরের দরজা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে, যার জেরে লক্ষাধিক ভক্ত মন্দিরের বাইরে জড়ো হয় এবং পদদলিত হবার মতো পরিবেশ তৈরি হয়। কিন্তু ভগবান শ্রী রামচন্দ্রের এমন কৃপা ছিল যে একটা চুলও পাকা হয়নি এবং প্রথম দিনেই 5 লাখ ভক্ত খুব ভালোভাবেই রামলালার দর্শন করেছিলেন।
কিন্তু হঠাৎ করেই রাম মন্দির প্রাঙ্গণে বরখা পরা 3-4 জন মুসলিম মহিলা এবং জাফরান পোশাক পরা কয়েকজন মুসলিম মহিলা হাজির হন, যার জেরে কিছু লোক তাদের সন্দেহ করতে শুরু করে এটা কি মুসলিম সম্প্রদায়ের কোনো কৌশল, তারা কি রাম মন্দির নিয়ে কোনো ষড়যন্ত্র করছে। কারণ বেশ কিছুদিন ধরে অযোধ্যার কিছু এলাকায় কিছু মুসলমানের পক্ষ থেকে এমন এমন বক্তব্য দেওয়া হয়েছিল যাতে তারা রাম মন্দির নির্মাণ নিয়ে সম্পূর্ণ অসন্তুষ্ট বলে মনে হয়। বন্ধুরা, তারা বলেন যেদিন আমাদের সরকার আসবে আমরা মন্দির ভেঙে ফেলব। এমন অনেক বক্তব্যের পর অযোধ্যায় বাড়ানো হয় কড়া নিরাপত্তা। উত্তরপ্রদেশের পুলিশ অযোধ্যায় এবং আশেপাশে প্রায় 12,000 নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। 10,000 সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এর মধ্যে প্রায় 400টি সিসিটিভি মন্দিরের আশেপাশে এবং ইয়েলো জোনে রয়েছে। বন্ধুরা, এই সমস্ত কারণে এই মুসলিম মহিলাদের প্রতি খুবই সন্দেহজনকভাবে দেখছিল। তখন কিছু পুলিশ অফিসার ওই মহিলাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান। তারপর ওই মুসলিম মহিলারা যা উত্তর দিলেন তা শুনে প্রশাসনিক কর্তারাও অবাক হয়ে গিয়েছিলেন। বন্ধুরা, ওই 3-4 জন মুসলিম মহিলা বললেন তারা রামলালার দর্শন করতে চান। তাদের অনেক বন্ধু বান্ধবীরা রামলালার দর্শন পেতে চেয়েছিল, কিন্তু তারা আজ আসতে পারেনি। কিন্তু আজ আমরা সাহস করে নিজেদের বাড়ির পরিবার পরিজনের আপত্তি থাকা সত্ত্বেও ভগবান শ্রীরামচন্দ্রের দর্শন পেতে এখানে এসে পৌঁছেছি। কিন্তু ভগবান শ্রীরাম সেই মুসলিম সমাজের নারীদের প্রতি কি করুণা দেখিয়েছিলেন যে আজ তারাও ভগবান শ্রীরামের ভক্তিতে মগ্ন হয়ে পড়েছেন। এইবার আপনি সেই সত্যটি জানতে পারবেন। বন্ধুরা, রুকসানা নামে এক মুসলিম নারী কাঁদতে কাঁদতে বলতে থাকেন, আমার স্বামী প্রতিদিন মদ খেয়ে আমার গায়ে হাত তুলতেন এবং আমি ছাড়াও অনেক নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল। একদিন রেগে গিয়ে তিনি আমাকে 3 বার তালাক 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 বলে ডাকলেন এবং আমার সন্তান সহ আমাকে পরিত্যক্ত অবস্থায় রেখে চলে গেলেন। এবং এরপর তিনি আর আমার সাথে কোনো দিন দেখা করতে আসেনি। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন 3 তালাক বিল পাস করেন তখন আমার মতন অনেক মুসলিম বোন ন্যায় বিচার পেয়েছিলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন শ্রীরামের আশীর্বাদ প্রাপ্ত, তিনি হলেন যোগী পুরুষ। আর আমরাও এখন এই রামজির শরণাপন্ন হতে চাই যাতে আমরাও উদ্ধার হতে পারি। বন্ধুরা, সমস্ত মুসলিম মহিলারা বলেছিলেন যে সনাতন ধর্ম অমর। আমরা তো ধর্মান্তরিত হয়েছি, তা হয়তো 200 থেকে 250 বছর হয়েছে। আমাদের পূর্বপুরুষেরাও তো এক সময় হিন্দু ছিলেন, সেখানে ইসলাম গ্রহণ করতে তারা বাধ্য হয়েছিলেন। ভারতে বসবাসকারী প্রত্যেকটি মানুষ ভগবান শ্রী রামচন্দ্রের এবং ভগবান শ্রী রামচন্দ্র হলো আমাদের। বন্ধুরা, সনাতন ধর্মে নারীদের সম্মান করা হয়। এখানে পুরুষদের সাথে সাথে নারীদেরও সমান তালে এগিয়ে নিয়ে যাওয়া হয়। হিন্দু ধর্মে স্বামী স্ত্রীর সম্পর্ক 7 জন্মের সম্পর্ক বজায় থাকে। তাই ভগবান শ্রী রামচন্দ্র আমাদেরও আদর্শ এবং আমরা তার দর্শন পেতে চাই। এরপর অযোধ্যার রাম মন্দিরে রামলালার দর্শন করার সময় তারাও জয় শ্রীরাম জয় সীতারাম বলে জয়ধ্বনি করতে থাকে। সনাতন ধর্ম ছাড়াও রামলালার অভিষেক অনুষ্ঠানে ধর্মীয় নেতা এবং বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। অযোধ্যায় রামলালা প্রাণ প্রতিষ্ঠানের অনুষ্ঠানে ভিআইপি অতিথিদের মধ্যে একজন মুসলিম ধর্মীয় নেতাকেও বসে থাকতে দেখা গেছে, যিনি বিশ্বাস করেন যে ভগবান রাম সকলেরই। কিন্তু কে এই ব্যক্তি যে অযোধ্যা রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানে যে মুসলিম ধর্মীয় নেতা এসেছিলেন? তার নাম ইমাম উমর আহমেদ ইলাইসি। তিনি সর্বভারতীয় ইমাম সংগঠনের প্রধান ইমাম। ইমাম উমর আহমেদ ইলাইসি, যিনি রামলালার অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, বলেছিলেন যে এটি ভারতীয় পরিবর্তনের চিত্র। আজকের ভারত নতুন এবং উন্নত ভালোবাসার বার্তা নিয়ে এখানে এসেছি। আমাদের ইবাদত পূজা পদ্ধতি ভিন্ন হতে পারে, আমাদের বিশ্বাস অবশ্যই ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের সবচেয়ে বড় ধর্ম হল মানুষ এবং মানবতা।
আসুন আমরা সবাই মিলে মানবতাকে রক্ষা করি। দ্বিতীয়ত, আমরা সবাই ভারতীয় এবং ভারতে বাস করি, তাই আমাদের সবাইকে আমাদের দেশকে অত্যন্ত শক্তিশালী করতে হবে। জাতি আমাদের জন্য সর্বোপরি। মুসলিম নেতা রাও মোশাররফ আলী বলেছেন, আমি সমস্ত মুসলমানদের কাছে 22শে জানুয়ারি সর্বোচ্চ সংখ্যায় অযোধ্যায় পৌঁছানোর আবেদন জানাই। আপনারা যদি অযোধ্যায় সেই দিন না গিয়ে থাকেন বা সেই দিন যদি আপনারা রামজ্যোতি না জ্বালিয়ে থাকেন, তাহলে এই মাসের যে কোনো দিন আপনার বাড়ি, মসজিদ এবং দরগায় অন্তত 11 বার শ্রীরাম নাম জপ করুন এবং একটি রামজ্যোতি জ্বালান। বন্ধুরা, এই সব দৃশ্য দেখে মুসলিম সমাজও যেন নিজেদের ফেলে আসা পূর্বপুরুষের রক্তের টান বুঝতে পেরেছে। আপনার কি মনে হয়, তারা কি আস্তে আস্তে ভগবান শ্রী রামচন্দ্রের শরণে আসছে, নাকি এটা তাদের কোনো নতুন কৌশল বা নতুন চাল? তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কারণ মুম্বাই সংলগ্ন মীরা রোডে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আবু শেখ নামে এক ব্যক্তির একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে তিনি মানুষকে উস্কানি দিচ্ছেন। প্রসঙ্গত রবিবার রাত 10টার দিকে হিন্দু সম্প্রদায়ের লোকজন বাইক ও অন্যান্য যানবাহনে ধর্মীয় স্লোগান দিতে দিতে নয়ানগরের মধ্য দিয়ে যাচ্ছিল। এই সময়ে মুসলিম সম্প্রদায়ের কিছু লোক তাকে বাধা দেয় এবং সেখান থেকে চলে যেতে বলে। কথোপকথনের কিছুক্ষণের মধ্যেই সংঘর্ষে পরিণত হয় এবং দুর্বৃত্তরা আল্লাহ আকবর স্লোগান দিতে দিতে তাদের গাড়িতে হামলা চালায়। এই সময়ে এক নারীও মাথায় আঘাত পায়। বন্ধুরা, সনাতন ধর্ম অমর, আর এটা সত্য। সনাতনীদের সাহস আছে, ঠিক তেমনই ধৈর্যও আছে। বন্ধুরা, আজ পর্যন্ত সনাতনীরা বহু নৃশংসতা সহ্য করেছে। চোখের সামনে নানান মন্দির ভেঙে গুঁড়িয়ে দিতে দেখেছে। অনেক সাধু সন্ন্যাসী ধর্ম রক্ষায় বুকে গুলি নিয়েছে। অনেক সেবক দাতারা জীবন বলিদান দিয়েছেন। শক্তি ও সাহস থাকার সত্ত্বেও আইনকে অস্ত্র হিসাবে ব্যবহার করে নিজের অধিকারের জন্য সততার সাথে লড়াই করেছে এবং সর্বোচ্চ আদালতে ফাসলা হবার পরেই মন্দির নির্মাণের কাজ শুরু করা হয়েছিল। এটাই আমাদের ধৈর্য। সনাতন ধর্ম যা আমাদের সবাইকে সাথে নিয়ে চলতে শেখায়, সবাইকে আমাদের পরিবার হিসাবে বিবেচনা করে, অর্থাৎ বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ বসুধা অর্থাৎ পৃথিবী আর কুটুম্বকম এর অর্থ পরিবার। অর্থাৎ এটি হলো একটি সংস্কৃত বাগধারা যার অর্থ সমগ্র মানব জাতিকে একটি পরিবার হিসাবে বোঝানো হয়েছে। এখন আপনারা হয়তো ভাবছেন যে কবে রামলালার দর্শনের সুযোগ পাবেন। তাহলে আপনাদেরকে বলে রাখি বন্ধুরা, যে আপনাদের মনে যদি আশা থাকে আর ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি যদি নিষ্ঠা ভক্তি থাকে, তাহলে সেই আশাকে পূরণ করার জন্য পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্রই আপনাদেরকে সাহায্য করবেন। ভগবান শ্রীরামের মন্দির, ভগবান শ্রীরামের বাল্যস্বরূপ রূপকে আপনারাও দর্শন করতে পারবেন। বন্ধুরা, আপনারা যদি চান ভগবান শ্রী রামচন্দ্র আপনার বাড়িতে আসুক, আপনাকে এবং আপনার পরিবারের সকল সদস্যজনকে আশীর্বাদ করুন, তাহলে ভগবান শ্রী রামচন্দ্রের ভজন এক মনে শ্রবণ করুন। এই রাম ভজন শেষ হতে না হতেই আপনাদের জীবনে মিরাক্কেল ঘটবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জীবনে প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদে অলৌকিক ঘটনা ঘটবে। কারণ পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্র চোখ খুলেছেন। এই সময়ে আপনি যা চাইবেন আপনি তাই পাবেন। তাই চলুন এক মনে শ্রবণ করা যাক ভগবান শ্রী রামচন্দ্রের ভজন।
रघुपति राघव राजा राम पतित पावन सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम सीताराम भज प्यारे तू सीताराम 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 भज प्यारे तू सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम भज प्यारे तू सीताराम 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 भज प्यारे तू सीताराम राजा राम पतित पावन सीताराम 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 भज प्यारे तू सीताराम 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 भज प्यारे तू सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम 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 भज प्यारे तू सीताराम रघुपति राघव राजा पतित पावन सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम राजा राम पतित पावन सीताराम 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 भज प्यारे तू सीताराम सीताराम भज प्यारे तू सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम राजा राम पतित पावन सीताराम तारा भज प्यारे तू सीताराम रघुपति सीताराम सीताराम भज प्यारे तू सीताराम 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 भज प्यारे तू सीताराम 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 भज प्यारे तू सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम रघुपति राघव राजा
ni sa 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 re ni sa 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 re ni sa re ni sa ni sa re re sa ni sa da ni ni re 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 ga ma ga re ga re ni sa ni sa 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 ram 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 Shri Ram 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 Shri Ram Ram Shri Ram 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 Shri Ram 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 Shri Ram 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 Shri Ram 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 Jai Ram 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 Sita Ram 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 Jai Ram 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 Jai Jai Ram 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 Sita Ram 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 Jai Jai Ram Ram Sita Ram 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 Jai Jai Ram 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 Jai Jai Ram 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 Jai Jai Ram 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 Sita Ram 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 Jai Jai Ram 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 Jai Jai Ram 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 Sita Ram 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 Jai Jai Ram 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 Jai Jai Ram 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 Sita Ram 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 Shri 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 Ram Jai Jai 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 Ram Ram Jai Jai 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 Raja Ram 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 Ni sa sa ni sa sa ni sa sa ni sa sa pa ni sa re ga re re ni pa ma ga ma pa sa ni Shri Ram Ram 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 Shri Ram Shri Ram 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 Shri Ram 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 Shri Ram Ram Shri Ram Ram Shri Ram Ram Shri Ram Shri Ram 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 Ram More Ram Lala 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 More Ram More Ram Lala 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 More Ram Balaram 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 Ram More Ram Ram More Ram Lala 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 More Ram More Ram More Ram Lala Siyaram 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 Sakal sa ni sa ni ga ma ba ga ma pa ni ni sa sa ni sa sa ni sa sa ni sa Ram 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 Ram